মরণ এলো রে বাবা। হ্যাঁ, কত হাজার চাকরি সব নষ্ট হয়ে গেল। দেখো, হয়তো আমি বলছি, আমারও কষ্ট লাগছে ঠিকই, সবাই তো আর ঘুষ দিয়ে চাকরি পায়নি, পড়াশোনা করেও অনেকে চাকরি পেয়েছে, তবু 26,000 চাকরি নষ্ট হয়ে গেল। বুঝতে পারছেন এখনকার দিনকাল পরিস্থিতি কেমন এসেছে? হ্যাঁ, আরো কালে কালে না জানি কত কিছু দেখতে হবে। করিব সরকারি চাকরি, করিব এবার মেয়ের বাবাদের হয়ে গেছে বিপদ। যারা স্কুল মাস্টার দেখে মেয়ের বিয়ে দিয়েছে তাদের তো সাড়ে সর্বনাশ হয়ে গেছে। আর কি কেউ সব সরকারি ছেলে থেকে বিবাহ দেবে? বলে বাবা এখন সরকারি ছেলে থেকে বিবাহ দেব, কালকে যদি আমার চাকরি নষ্ট হয়ে যায় কি মনে হবে না? বলে আর চাকরি থেকে বিবাহ দেব না। এখনকার দিনে কি হয়েছে, যে ছেলের চাকরি নাই তার বিবাহ হচ্ছে না। হ্যাঁ, আমার দিকে তো তাই হচ্ছে। কি আছে জানেন, আগে জিজ্ঞাসা করলে ছেলে কি করে, যদি বলে ছেলে কিছু করে না, রাজমিস্ত্রি করে, ও বাবা মেয়ে আর দেওয়া যাবে না, তাহলে সেই ছেলের আর বিয়েও হবে না, হবে সেই বড় বয়সে হয়তো হবে। গরিব গরিব তো এই হয়েছে অবস্থা। কিন্তু মাইরা আমার ভগবান আজকে কলির জীবের জন্য সেই অযাচিত ধন তিনি নিয়ে এসেছেন, কিন্তু সবার কি নেওয়ার মতো ক্ষমতা আছে? রতনে রতন চেনে, সোয়ালি চেনে, কচু এ জগতে যারা রতন, সে রতনকে চিনে নেয়, কিন্তু সোহর কি সেটা চিনে? সোহর সেই কচু খেতে দেখতে পায়। হ্যাঁ, তো এই জগতে যারা ভক্ত, যারা বৈষ্ণব, যারা সাধু, তারা আমার ভগবানকে চিনে নেয়। আর যারা সাধু, যারা নাস্তিক, তারা কখনো ভগবানকে তো চিনতে পারেই না। আর ভগবান দেখলে, সাধু দেখলে, বৈষ্ণব দেখলে তাদের কত কথা বলে, তাদের এতটুকু পাপের ভয় না। যদি কোনো সাধু দুটি বাহু তুলে বলে বাবা একটু হরিনাম করো, ব্যঙ্গ করে, জানেন ললাটে তিলক দেখলে ব্যঙ্গ করে, গলায় মালা দেখলে উপহাস করে। হায় রে দুনিয়া, বুঝতে পারছেন না? এই হলো আমাদের অবস্থা। তাই মহাপ্রভু যে ধন নিয়ে এসেছে সেই ধন নেবার মতো পাত্র সবাই আনতে পারেনি। কোন পাত্র গো? ওই যে জল ভরতে, জল ভরার জন্য যে কলসি নিয়ে আসে, যে পাত্র নিয়ে আসে, সেই পাত্র?